subscribe the Toonami TV and click the bell icon for receiving coming videos notification. হ্যাঁ হ্যাঁ, তাই চলো, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার বেড়ে আনছি। কই গো বউ, তাড়াতাড়ি করো, বেলা যে গড়িয়ে গেল। আসছি গো আসছি, একটু সবুর করো, আমার প্রায় হয়ে গেছে। ধুর তেরিকা, প্রতিদিন এই এক অশান্তি আমার একেবারে ভালো লাগে না। কানাই এখনই চলে আসবে, আমার রোজকার মতো এত দেরি হয়ে যাবে তো। তুমি 2 মিনিট একটু থিতু হয়ে বসো তো দেখি, বলছি তো আমার হয়ে গেছে। না গো গিন্নি, এখন আর খাবো না। তুমি এক কাজ করো দেখি, 2খানা শুকনো রুটি গামছায় মুড়ে বেঁধে দাও, আমি গায়ে জামাখানা দিয়ে আসি গে। কেন গো, কি হয়েছে? আর একটু বইতে তোমার এত কি সমস্যা শুনি? সমস্যা সমস্যা বই কি গিন্নি, ঘোর সমস্যা। তোমারে যেমনে বলছি তেমনে কামটা করো। হ, আইতাছি, বহো তুমি। কি রে গোপাল, তোর এখনো হয়নি? বেলা সেই কত হয়েছে, মাছ ধরবি কখন আর বেচবি বা কখন শুনি? দাঁড়া ভাই দাঁড়া, একটুখানি দাঁড়া, আমার হয়ে গেছে। নে নে, তাড়াতাড়ি নে রে বাবা, এদিকে বেলা গড়িয়ে শেষ হয়ে গেল যে। ভাবি, কেমন আছো? দিনকাল ভালোই যায় নাকি? হ, সব ভালোই আছে। চল চল, দেরি হয়ে গেল যে। এখন আর আগের মতন মাছ পাওয়া যায় না, দিন দিন নদীর মাছ যে কোথায় যাচ্ছে। হ্যাঁ রে, বউ ছেলে মেয়ে নিয়ে খেয়ে বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। ঠিকই বলেছিস, তার উপর বাজারে তরকারির যা দাম, তাতে এই সামান্য মাছ বেচে বাজারের ব্যাগ আর ভরে না। তাজা বলেছিস। আচ্ছা এখন চল, এগুলো নিয়েই বাজারে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই মাছ নিয়ে যান, মাছ নিয়ে যান, টাটকা টাটকা নদীর মাছ নিয়ে যান, নিয়ে যান, মাছ নিয়ে যান। কি গো গোপাল দাদা, আজকের মাছগুলো তো অনেক সুন্দর। তা কি সুন্দর মাছ! হ্যাঁ রে গণেশ, এই মাত্রই নদী থেকে ধরে নিয়ে এলাম মাছগুলোকে তো। হ্যাঁ, তা কতটুকু দেবো তোকে? মানুষ তো মাত্র 2 জন, কতটুকুই বা নেবো? দাও দাও, 1 কেজি দাও দেখি। এই নে তোর মাছ। কি রে হরি, তোকে না বলেছিলাম তোর গিন্নিমা কয়েকদিন ধরেই নদীর মাছ খেতে চাচ্ছে, তা কি জোগাড় করেছিস নদীর মাছ? মানে বাবু, বাজারে নদীর মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে নিকো। শুধু গোপাল আর কানাই এই নদীর মাছ নিয়ে আসে, বুঝলেন তো। তা দেখতে দেখতেই ফুরিয়ে যায় তো তাদের মাছ। তবে আমি বলে রেখেছি, ওরা বলেছে কালকে দিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, একটু দেখিস বাবা, না হলে আবার আমি বিপদে পড়ে যাব। আচ্ছা বাবু, ঠিক আছে, আমি এখন চলি তাহলে। উহ, কি মিল 2 বন্ধুর, দেখলে গাটা একদম জ্বলে যায়। সেই ছোটবেলা থেকে দেখছি দুটো একসাথে আঠার মতো লেগে আছে। দেখি আর কতদিন এমন সম্পর্ক থাকে তোমাদের। বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। তুমি চলে এসেছো? এসো এসো, ভেতরে এসো। হে, বুঝলে গো গিন্নি, কাল আরো সকালে যেতে হবে মাছ ধরতে। কেন গো, কাল এত সকাল সকাল গিয়ে কি করবে? জমিদার বাবুর গিন্নির নদীর মাছ খাওয়ার শখ হয়েছে, এই জন্য হরিকে দিয়ে কালকে খবর পাঠিয়েছে যে অনেক মাছ লাগবে।
এই জন্যই একটু তাড়াতাড়ি যেতে হবে কালকে। তো কালকে অত সকালে তোমাকে কিভাবে রেঁধে দেবো নে? না না, কিছু রান্না করা লাগবে না, শুধু দুটো রুটি আর একটু গুড় ওই একটা গামছায় বেঁধে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেবো নে। তুমি এখন তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে বিশ্রাম করো দেখি। হ্যাঁ গো গিন্নি, তাই করছি। কিরে ও গোপাল, উঠেছিস? না গো দাদা, এখনো ওঠেনি। এই তো এখনই উঠে যাবে। সে ওঠে উঠুক, না ওঠে না উঠুক, আমি প্রতিদিন ওকে এভাবে ডাকবার জন্য নিজের সময় নষ্ট করতে পারবো না। ততক্ষণ গিয়ে আমি নদীতে জাল ফেললেও আমার অনেক লাভ হবে। কি গো গিন্নি, তোমার রান্না কি হলো? আর কত দেরি? কানায়ও তো এলো না। হ্যাঁ, তা তো ঠিকই। কানাইদা যে তোমাকে ডেকে ধুয়ে চলে গেল মাছ ধরতে। কি বলো গিন্নি, এত তাড়াতাড়ি চলে গেল আমাকে না নিয়েই? হ্যাঁ, আরো বললো তোমার জন্য প্রতিদিন দেরি হয়ে যায়, ততক্ষণে সে নদীতে জল ফেললেও তার অনেক লাভ হয়। কানাইয়ের এত বড় সাহস, ও আমার নামে এত বড় কথা বলতে পারলো? তা তোমাদের দুই বন্ধুর ব্যাপার, তোমরাই বোঝাপড়া করো গিয়ে। ওকে আর আমার বন্ধু বলো না তো, কিছুক্ষণ দেরি হয়েছে বলে ও আমাকে এত বড় কথা শোনালো। দাও দাও, যা খাবার আছে আমাকে দাও। এই যে নবাবজাদা, ঘুম তাহলে ভেঙেছে আপনার? আপনি তাহলে মাছ ধরুন, আমি গিয়ে জমিদার বাবুর মাছগুলো দিয়ে আসি, নইলে আবার দেরি হয়ে যাবে তো। হ্যাঁ, যাবি না তো কি করবি, যা। তোকে ঠেকাচ্ছে কে? কি রে, ওইভাবে কথা বলছিস কেন? হ্যাঁ, তা তোর সাথে কিভাবে কথা বলতে হবে শুনি? হ্যাঁ, কি রে কানাই, তোকে যে মাছের কথা বলেছিলাম এনেছিস তো? হ্যাঁ এনেছি, তবে যতটুকু চেয়েছিলেন ততটুকু আনতে পারিনি। এখন নদীতে মাছ তেমন একটা হয় না, এজন্য আর কি। তা তোকে আর গোপালকে তো বলেছিলাম যে দুজনের মাছ নিয়ে আসবি, তা তুই একা মাছ নিয়ে আসলি, ও কোথায়? ও আর কি মাছ নিয়ে আসবে আপনাদের জন্য? এমনিতেই নদীতে মাছ হয় না, আবার এদিকে ও বেলা করে গিয়েছে নদীতে, মাছ না হাতি আনবে, দেখুন না। কি রে, কি করছিস তোরা? ও, এই যে কানাই, তা মাছ কি এনেছিস কানাই? তা এনেছি বাবু, কিন্তু যতটুকু আপনারা চেয়েছিলেন না সেটা আনতে পারিনি। এ কি বলিস রে তুই, আনতে পারিসনি মানে? বাবু, নদীতে এখন আর আগের মতো মাছ হয় না তো, এই জন্যই ঠিক মতো মাছ আনতে পারলাম না। তা তোর বন্ধু গোপাল কোথায়? তাকে তো দেখছি না। ও আসবে হয়তো বাবু, কিছুক্ষণ পরে আসবে। তা তোকে কত দিতে হবে বল দেখি? 10 টাকা দিলেই হবে বাবু। এই নে 20 টাকা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ বাবু। বাবু, আবার মাছ লাগলে বলবেন, হ্যাঁ, আমি দিয়ে যাব এসে। পাঁচ ছবার জাল ফেললাম, একটা মাছও উঠলো না। ভাবলাম জমিদার বাবুর কাছে কিছু মাছ বিক্রি করে আজ ভালোই মুনাফা হবে, তার কিছুই তো হলো না। এবারই শেষ, এবার যদি মাছ না বাঁধে তাহলে বাড়ি ফিরে যাব। এই রে, মনে হচ্ছে বড় কিছু একটা বেঁধেছে জালে। ওরে ওরে বাবা, কি ভারী রে বাবা, তোলাই তো যাচ্ছে না, একটু জোর খাটিয়ে তুলতে হবে। ওরে বাবা, কি বড় রুই! হ্যাঁ, আমার জীবনে আমি এত বড় রুই কোনোদিনই দেখিনি। যাই যাই, এই রুইটা নিয়ে জমিদার বাবুর কাছে যাই, তিনি অনেক খুশি হবেন। কি রে গোপাল, তোর এত দেরি হলো কেন? কি রে গোপাল, এত বড় আবার কি মাছ?
বাবু, এটা হচ্ছে রুই মাছ বাবু, আপনার জন্যই আনলাম। তা বেশ বেশ, ভালোই করেছিস এনে। তোর মালকিন দেখলে আজ খুব খুশি হয়ে যাবেন। হ্যাঁ বাবু, সেই জন্যই তো আনলাম। এই হরি, ধর ধর, ওর কাছ থেকে মাছটি নিয়ে ভেতরে রেখে আয় যা। ঠিক আছে বাবু, যাচ্ছি। নাও নাও, এই নাও। আয়। এই নে গোপাল, টাকাটা রাখ। বাবু, এ তো 1,000 টাকা। মাছের দাম তো হবে ওই 4 থেকে 500 টাকা। এত টাকা দিচ্ছেন কেন? আরে ঠিক আছে, রাখ রাখ, ওটা আমি খুশি হয়ে দিলাম তোকে, রেখে দে। ঠিক আছে বাবু, তাহলে এখন আমি আসি। হ্যাঁ যা, কিন্তু পরবর্তীতে যদি এমন কোনো মাছ পাস তাহলে দিয়ে যাস, কেমন? গিন্নি, ও গিন্নি, এই কোথায় গেলে গো? এদিকে এসো তাড়াতাড়ি। এই দেখো দেখো গিন্নি, এটা কি দেখো? ও মা, 1,000 টাকা! এত টাকা তুমি কোথায় পেলে গো? হুম, কথায় আছে না, আগে গেলে বাঘে খায়, পরে গেলে সোনায় পায়। আজকে আমার সাথে এমনটাই হয়েছে গো গিন্নি। হ্যাঁ, পরে গিয়েছি বলে আমি সোনা পেয়েছি। ও মা, কতটুকু সোনা পেলে গো? আমার জন্য কিছু এনেছো? তোর পাগলি, এই সোনা সেই সোনা না। আজ নদী থেকে আমি বিশাল বড় একটা রুই ধরেছিলাম, সেটা জমিদার বাবুর কাছে বিক্রি করে 1,000 টাকা পেয়েছি। ও তাই বলো? মাছ ধরতে ধরতে খাবার সময় পাইনি গিন্নি, একটু ভাত বেড়ে দাও তো, খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তুমি বসো এখানে, আমি তাড়াতাড়ি তোমার জন্য ভাত আনছি। আরে কানাই, আয় আয়, ভালো সময়তেই এসেছিস, খেয়ে নে। না রে গোপাল, এখন আর খাবো না, তুই খেয়ে নে। তা বললে হয় দাদা, নিন খেয়ে নিন। নে নে, খেয়ে নে, আজ তোর জন্যই বড় একটা মাছ পেয়েছি, তোকে না খাওয়ালে হয়? হ্যাঁ রে বন্ধু, আমাকে মাফ করে দিস, আমি তোকে না নিয়েই চলে গেছিলাম। তোর পাগল, তুই আমার কাছে মাপ চাচ্ছিস কেন? তুই আমার বন্ধু, সারা জীবন দুই বন্ধু একসাথে মাছ মেরেছি, আর মরবার আগে পর্যন্ত দুজনে একসাথেই থাকবো। ঠিক বলেছিস বন্ধু, চল এখন মাছ ধরতে যাই।